আমাদের হাসপাতালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। আয়ুষ্মান মন্দির সকলকে চিকিৎসা দেব। আপনাদের যদি মাসে 1000 টাকায় ওষুধ কেনার খরচ হয়, আমরা আপনাদের 100 টাকায় ওষুধ দেব, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন। বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে সার্ভাইকাল টিকাকরণ বা এইচপিভি কর্মসূচি শুরু। মূলত 14 থেকে 15 বছরের কিশোরীদের টিকা দেওয়া হবে। ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি কমাতে চলবে টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে এই সার্ভাইকাল ক্যান্সার টিকা দেওয়া হবে। অন্যদিকে হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে উদ্যোগ রাজ্য সরকারের। হাসপাতালে দালাল চক্র বন্ধ করতে হবে। দালাল চক্রের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন। স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। স্বাস্থ্য পরিষেবায় নতুন নিয়োগ, বার্তা মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে আরও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে। রেফারের সংখ্যা কমবে, পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স, সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে, 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য।
বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যান্সার টিকাকরণ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যে সার্ভাইকাল টিকাকরণ বা এইচপিভি কর্মসূচি শুরু। মূলত 14 থেকে 15 বছরের কিশোরীদের টিকা দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারবো। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। দিকে দিকে পুরুষ লক্ষ্মী, চলবে গ্রেপ্তারি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না বললেন মুখ্যমন্ত্রী। আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3,000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না, তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।